হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং সকলকে। সকাল সকাল উঠে পড়েছি। আজকে 5 সেপ্টেম্বর। আজকে সকাল থেকে উঠে এখনও অবধি কিছু করিনি। একটা ভিডিও অলরেডি শ্যুট করে ফেলেছি। টিচার্স ডে নিয়ে কিছু কথা বললাম, নিজের যে অভিজ্ঞতা সেটা নিয়ে তোমাদেরকে একটু কিছু কথা বললাম। তো সকালবেলা উঠেছি, আজকে চারিদিকের অবস্থাটা একটু অগোছালো হয়ে রয়েছে। ঘরদোর গোছানো হয়নি সেরকমভাবে। আর আজকে একটা ভিডিও করবই করব, কারণ সামনেই জানো তোমরা গণপতি বাপ্পার পুজো। আর সেই জন্য আমি চেষ্টা করছি একটা নাচের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করার। দেখি কতটা কি করতে পারি। আজকে ইয়েলো থিমের মধ্যে কিছু করতে পারলে ভালো হতো। দেখি ইয়েলো কালারের তো মায়ের একটা শাড়ি ছিল, সেটা দিয়ে ধুতি করে পরবো। আর দেখি ওপরে কি পরা যায়, কারণ ইয়েলো কালারের স্কিনিটা আমার কাছে নেই, এটাই হচ্ছে একটা প্রবলেম। তবু চেষ্টা করছি, দেখি কি কি দিয়ে করা যায়। এই যে ব্যাকগ্রাউন্ড তো মোটামুটি সাজানো আছে। এই দেখো, একটা কিন্তু খুলে এখানে পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এরকমভাবে দুটো ছিল, তো একটা খুলে গেছে। তো এটাকে লাগিয়ে দেবো, দিয়ে এখানে শ্যুটটা করার ইচ্ছে আছে। হ্যাঁ, আর দেখি দেখো ঘরের অবস্থাটা শুধু তোমাদেরকে দেখাই, পুরো অগোছালো হয়ে পড়ে আছে। ওই দিকটা শ্যুট করার জন্য কিছুটা জায়গা। আর শ্যুট করার পরে না আমি নিজেই অবাক হয়ে যাই যে কী ঘরে আমি করছি, চারিদিকটা কেমন। আর ভিডিও করার পরে সেই শুধু ব্যাকগ্রাউন্ডটুকুই দেখা যায়। এই জন্য এটাই তো শ্যুটিং বোধ হয়। এই হচ্ছে কথা। এইদিকে দেখো মশারি টশারি এখনও তোলা হয়নি। দাঁড়াও, ওই দিকটা খুলতে থাকি বরং। মশারিটা খুলে দিলাম। মশারিটা খুলে দিই, জানলাগুলো খুলে না দিলে না খুবই বলতে পারো সেই অসুবিধা হয়। এইভাবে মশারিটা খুলে দিলাম। দেখি জানলাটা জানলাটা না খুলে দিলেই নয়। আলো, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আমি খুব গান গাইতে ভালোবাসি, হয়তো কোনো কোনো জায়গায় দেখো সুর তাল লয় মেলে না, তবে মন থেকে যেটা করতে পারি সেটাই আনন্দ লাগে। আজকে টিচার্স ডে, হয়তো যদি আমি স্কুলে পড়তাম বা কলেজে, যদি আমি প্রিভিয়াস কলেজে মানে রবীন্দ্র ভারতীর কথা বলছি, সেখানে যদি থাকতাম তাহলে হয়তো আজকে বিশাল আনন্দ করতাম। যেহেতু আমি মপ আপ রাউন্ডে ভর্তি হলাম, আমাদের ক্লাস শুরু হবে 18 তারিখ থেকে। সেই জন্য আমি সত্যি কথা ভর্তি হতে সেই জন্য এই বছরে পার্টিসিপেট করতে পারলাম না, দুঃখ হচ্ছে। তবে ঠিক আছে, থাক, সব কিছুকে মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয় লাইফে। এইটুকুই রইলো। চলো দেখি সারাদিন আর কি কি কাজ করছি তোমাদের সাথে দেখাতে থাকছি। তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা। সকাল সকাল নিয়ে বসে পড়েছি ফল। আর ফলের মধ্যে আজকে ছিল কিন্তু আপেল, লেবু, আর এদিকে কিন্তু খেজুর। কেন বলো তো আজকে আমি ফল খাচ্ছি, তোমাদেরকে প্রথমে একটু বলে দিই। তার একটা কারণ আছে। কারণ আজকে সকালবেলাতে ভেবেছিলাম ছাতু খাবো, কিন্তু ছাতুটা বার করার আগে ফ্রিজটা খুলতেই দেখলাম প্রায় সপ্তাহখানেক আগে আনা বেশ কিছু ফল ছিল। তার মধ্যে ছিল একটি আপেল, একটি লেবু, আর খেজুর তো আমি 250 গ্রামের একটা প্যাকেট এনেছিলাম, ওর মধ্যে অনেকগুলোই ছিল। খেজুরটা আমি প্রতিদিনই ব্রেকফাস্টে মোটামুটি 3-4টে করে খাই। তবে যেটা খাই না সেটা হচ্ছে এই ফলগুলো। প্রায় খাওয়াই হয় না। দিদিরা এসেছিলো বলে সেদিনকার ওদেরকে কটা কেটে দিয়েছিলাম, একটা লেবু আর একটা আপেল। তো একটা একটা করে পড়ে রয়েছে, আমি জানি নষ্ট হয়ে যাবে। কদিন আগে কলাটাও খেয়ে নিয়েছি, না হলে নষ্ট হয়ে যেত। দেখো ফলগুলো দাম দিয়ে কিনি, এখন ফলের দাম তুঙ্গে, তো সেগুলোকে কিন্তু খেয়ে ফেলাটাই আমার মতে উচিত কাজ। এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এখন অলমোস্ট ঘড়িতে বাজে 5:30। আর ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, তাও উঠেছি একটা পারপাসে, ওয়াশরুম যাব বলে। তো ওয়াশরুম যাওয়ার ছিল আমার একটু। হ্যাঁ, তো ওয়াশরুম গেলাম, তারপর ওখান থেকে বেরিয়ে স্নান করলাম। আর স্নান করে আমি এই এই সবেমাত্র পোশাক পরিবর্তন করে জল তুললাম, বাসন মাজলাম, আর এই বসলাম। বিশ্বাস করবে না তোমরা, সারাটা দিন শুধু আজকে আমি ঘুমিয়েছি। এটাই আর কি হয়, তোমরা বুঝতেই পারো যে ভিডিও যখন আসে না, তার মানে যখন, এটা আমি তোমাদের আজকে বলছি, যখন দেখবে ভিডিও সত্যি আসছে না, বুঝবে সত্যি আমি সেই রকম মাপেরই বিজি। খুব খুব খুবই বিজি। সত্যি কথা, আমি খুব মানে সেই সময়টাকে না আমি অ্যাডজাস্ট করতে পারি না যে বিজিনেসটাকে আমি কাটিয়ে করব। ধরো সকালে বেরিয়ে যাচ্ছি, পুচুকে এখন স্কুলে দিতে যাই আমি। একজন আমাকে একটা কমেন্ট করেছে, হ্যাঁ তোমরা বোধহয় কমেন্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তবে সেটা নিয়ে আমি কোনো এই মুহূর্তে কোনো বক্তব্য রাখবো না, কারণ সেটা আমার দিদি বোধহয় ডিসক্লোজ করবে। ঠিক আছে, ইয়েস অর নো সেটা ও ডিসক্লোজ করবে, আমি কিছু বলবো না। ওকে বলেছি এই বিষয়ে একটা ব্লগ দিতে। তো আমি তোমাদেরকে এবার যেটা বলছি, পুচুকে স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, তারপরে হচ্ছে তোমাদের নিয়ে আসাটা আমি করি না, যদিও ভুল বললাম, দিতে যাওয়া, তারপর ওখান থেকে বাড়ি আসি, কিছুটা কিছুটা সময় হয়তো পাই। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আবার ক্লাসে বেরিয়ে যাই। ওখান থেকে ফিরতে ফিরতে আমার মোটামুটি 4:30 হয়ে যায়। এসে জল তুলে না আর ভালো লাগে না। দুপুরবেলাটা আমার একটা ভাত ঘুম দেওয়ার অভ্যাস ছিল, যেটা সত্যি উচিত না। আমি যদি অন্য জায়গায় জব করতাম, দেখো সত্যি কথা বলছি, আজকে আজকে ইউটিউব আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। সেখানে প্ল্যাটফর্মে তো আমি 3 বছর ধরেই কাজ করছি। কোথায় 3 বছরে তো আমার কিছু হয়নি। আজকে
আমি যেটুকু করতে পেরেছি সেটুকু কিন্তু মাকে মানতে হবে, সেটা মানতে হবে কি, এটা তো সত্যি, জীবনটাই তো মা বাবার দেওয়া। তো মায়ের আশীর্বাদে যেটা হয়েছে এটা তো নতুন কিছু না, যে মায়ের জন্যই তো আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়েছে। মা চলে যাওয়ার পরে আমি সবই যেহেতু দেখাচ্ছিলাম পর মা অসুস্থ সব কিছু, আমি ওই জন্য ভাবলাম যে মা চলে গেল, আমি ভেবেই ছিলাম যে যেদিন চলে গেল আমি খুব কাঁদছিলাম। যখন মায়ের ফিউনারাল প্রসেশনে মাকে ওখানে ভেতরে নিয়ে চলে যাওয়া হয়, এবার আমরা বাইরে চলে আসি সমস্ত কাজের পরে, 45 মিনিট তো ওয়েট করতে হয়, আজকে তোমাদেরকে বললাম। সেই টাইমটাতে না আমি বসেছিলাম, শুধু ভাবছিলাম আমি এরপরে কি করব। এইচএস তো আমার সামনে, সেটা তো আমি জানি, আর তখন থেকে পুরো 1 মাস বাকি ছিল এইচএসটা। তা আমি বললাম যে এরপরে আমি কি করব, এখন তো আমি মানে এরপরে কি করবো আমি নিজে বুঝে উঠতে পারছিলাম না। তখন ভাবলাম যে ঠিক আছে, আমি না হয় আমার জীবনে যা ঘটেছে সেটাই দেখাবো। এবার তোমরা সেটাকে সিম্প্যাথি ওয়েতে বলেছো, দ্যাটস ওকে, আমার কিছু এতে বলার নেই, ঠিক আছে। আমি যেরকমভাবে এগোতে থাকি। এই সব কিছু করলাম, এবার দেখি একটু চিড়ে মাখবো, একটু চিড়ে আর চিনি দিয়ে খাই, কারণ ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে, বুঝতেই পারছো। প্রায় না খাওয়া, কারণ দিদি এসেছিলো মাঝে 1:45 নাগাদ, তো সেই সময়টাতে দিদি আসার সময় আমি দিদিকে বলেছিলাম, ডাকলো আর আমাকে বললো যে খাবারটা নিয়ে যা। তো আমি বললাম যে এখন আমি ঘুমাচ্ছি, এরম করলাম আর বললাম ঘুমাচ্ছি, পরে যাচ্ছি। তো তারপরেও চলে গেল বাড়ি, আর তারপরে আমাকে আবার 2:30 নাগাদ ফোন করেছে, বলছে মামা খাবার নিতে এসো। খুব তো রাগারাগি করো শ্বশুরমশাই যে কেন তুমি খেয়ে যাও না, খাবারটা নিয়ে চলে যাও। আসলে তোমাদের সামনে আমি আজকে বলছি কেন খাবার ওখানে খাই না, নিয়ে চলে আসি। কারণ আমার ভীষণ, সত্যি কথা বলতে, খাওয়ার পরে না মনে একটু শুয়ে পড়ি, আমার খুব কি বলবো, পাতি কথায় আমি একদম লেজি। হ্যাঁ, তো আমি সেই জন্য খেয়ে দিয়ে একটু শোবো বলেই আমি নিয়ে চলে আসি। খেয়ে দিয়ে সাইকেল চালাতে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, শুতে আমি ওদের ওখানেও পারি, কিন্তু কমফর্টেবলি নিজের ঘরটাই ঠিক আছে। তো এই জন্যই আমি আর কি খাবারটা নিয়ে চলে আসি। তো আমি কালকে খাবারও আনতে যাইনি, এই তো কিছুক্ষণ আগে উঠলাম, সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। তো চলো আর বেশি বকবক করবো না, চিড়েটা মাখি, খুব খিদে পেয়ে গেছে, সারাদিন প্রায় কিছু খাইনি, এই সকালে একটু ফল খেয়েছিলাম এই। চলো, দেখো বললাম তো তখন খাবো, আর আবার এসে একটু শুয়ে পড়েছিলাম, মনে হচ্ছে আর উঠবোই না। তারপরে জোর করে উঠলাম, যে না এরকমভাবে শুয়ে থাকলে চলবে না। তো তাই জন্য জোর করে উঠে কিন্তু এখানে চিড়ের প্যাকেটটা বার করেছি, আর একটু চিনি বার করেছিলাম, কারণ শুধু শুধু চিড়ে ভালো লাগবে না, দই দিয়ে মেখে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। আমি কিন্তু দই দিয়ে মেখে খেতেই বেশি পছন্দ করি। তবে আর এখন বেরোতে ইচ্ছা করছিল না, আর সত্যি কথা বলতে পকেটও খালি, সেই জন্য আর বেরোতেও চাইছিলাম না। তাই জন্য ভাবলাম যে শুধু চিনি আছে, একটু চিড়েটাকে ভালো করে ধুয়ে নিই, চিনি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবো। এইরকমভাবে ছোটোবেলায় মা কিন্তু চিড়ে ভিজিয়ে দিয়ে তারপরে চিনি দিয়ে মেখে মাঝে মাঝে স্কুলে টিফিনে পাঠিয়ে দিত, সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে। তারপরে কত বছর যে চিড়ে সেরকমভাবে খাই না। হয়তো কখনো মা চিড়ের পোলাও বানিয়েছে তখন খেয়েছি, হয়তো অন্য কোনো কিছু খাবার বানিয়েছে তখন খেয়েছি। চিড়ে দিয়ে আমার মা অনেক কিছুই বানাতো, তবে চিড়ে ভিজিয়ে চিনি দিয়ে আর খাওয়া হয়নি। ওই যে বললাম দই দিয়েও অনেক সময় খেয়েছি, চিড়ে দই মেখে ফল দিয়ে মেখে দিত। তবে চিড়ে যে এরকমভাবে ভিজিয়ে চিনি দিয়ে খেতাম একদম ছোটোবেলায় প্রাইমারি সেকশনে যখন পড়তাম, মা পাঠাতো, সেইটা অনেক দিন করা হয়নি। সেইটা মনে হয় আবার ফিরে পেলাম নিজের হাত ধরে। চিড়েটাকে ভালো করে ধুয়ে নেওয়া দরকার, কারণ অনেক এর মধ্যে ময়লা থাকে। আর চিড়েটাকে ধুয়ে নিলে না অন্যান্য জিনিস যেরকম কমে যায়, এটা কিন্তু চিড়েটা একটু বেড়েই যায় আমার যতদূর ধারণা। তো আমি তো এরকমভাবে দেখেছি, অল্প একটু নিয়েছিলাম, তবে ধোয়ার পরে বেশ অনেকটাই হয়ে গেছিলো। আর সত্যি কথা বলছি, চিড়ে কিন্তু অনেকটাই হেলদি, আমাদের শরীরকেও ভালো লাগে, কিন্তু এর মধ্যে চিনি দেওয়ার ফলে এটা কতটা হেলদি থাকবে এটুকুনি আমি জানি না। তবে মুখের স্বাদের জন্যই খেলাম। দেখো সারাদিন ওই কটা ফল মাত্র খেয়ে রয়েছি, আর তো কিছু খাওয়াই হয়নি, তোমরা তো সবটা দেখতেই পেলে। আজকে সারাটা দিন প্রায় ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। আসলে একটু ছুটি পেয়েছি তো মনে হচ্ছে যেন একটু স্বস্তি নিই, আর পারছি না। একটা দিন আজকেও ছুটি ছিল না, তবে আজকে সব জায়গায় প্রোগ্রাম ছিল, আমি আর প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করিনি। সত্যি কথা বলতে মনে হয়েছে যে একটু নিজের মতো করে সময় কাটাই, আর সত্যি কথা পারছি না। একটা দিন প্রোগ্রামটা অ্যাটেন্ড না করে যদি নিজেকে একটু সময় দিই, আমার মনে হয় না খুব একটা আমি ক্ষতি করব। ব্যাস এরপর আমি বসে গিয়েছি স্ন্যাক্স করতে, আর স্ন্যাক্সটা খাওয়ার পরে কিন্তু এক জায়গায় বেরোনোর আছে। এমনটা ভেবো না যে আগে থেকে প্রি প্ল্যান ছিল বেরোনোর কথাটা। আর আমি মানে এই স্ন্যাক্সটা করার পরে কিন্তু আমি শুয়েই ছিলাম, এডিট করছিলাম। তোমাদের কাছে তো ভ্লগ দিতে হবে, আর এখন তো রেগুলারই ভ্লগ দেওয়া আমি ভেবেছি। আসলে আমার এবার আমি মান্থলি একটা এম রেখেছি যে 90টা শর্টস এক মাসে, আর 60টা ভ্লগ মানে 60 ভ্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো সেই এমটা যাতে আমি ফুলফিল করতে পারি, সেই জন্য তো আমাকে এডিটও করতে হবে না। তো সেই জন্য এই খাওয়া দাওয়া করার পর আমার এক বন্ধু আমায় ফোন করেছিল, বললো আয়
তো ওই আজকে নিয়ে গেছিলো একটি নতুন দোকানে স্ন্যাক্স কেনার জন্য, তবে সেই দোকানটা কপাল খারাপ থাকার জন্য বন্ধ ছিল। ওই বলেছিল খাওয়াবে। তারপরে ওখান থেকে আমরা অন্য আরেকটা জায়গায় যাই, সেখানেও আমাকে চাউমিন খাইয়েছিল। তারপরে আমিও একটা ওকে যেহেতু ও স্ন্যাক্স আইটেম কিছু খেতে চাইছিলো, তো ওকে আমি চিকেন ললিপপ এটা খাইয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমরা ওখান থেকে আসার পথে দিদিকে ফোন করেছিলাম, কারণ যেহেতু দুপুরবেলা দিদির বাড়ি থেকে খাবার আনতে যাইনি, সেহেতু কিন্তু দিদি জিজ্ঞেস করছিলো যে খাবার নিতে আসবি, তো আমি বলছি হ্যাঁ নিতে আসবো, কী কী আছে, বললো আলুর দম আছে। তো সেই জন্যই কিন্তু আমি রুমালি রুটি, ও বললো নিয়ে নে তাহলে, কারণ এসে আর ভাত করতে ইচ্ছা করছিলো না। তো 4টে রুমালি রুটি 5 টাকা করে পার পিস পড়েছিল, 20 টাকা দিয়ে 4টে রুমালি রুটি কিনে নিয়ে চলে এলাম। আর এটাই কিন্তু আজকে রাত্রেবেলাতে অ্যাজ এ ডিনার আমি খেয়ে ফেললাম। সত্যি বলতে আলুর দমটা ছিল ভীষণই ঝাল, যার জন্য আমার একটু অসুবিধাই হয়েছে। পরে আর একটা সবজির তরকারি ছিল, সেটা দিয়ে আমি রুমালি রুটিটা খেয়েছি, এবং আরেকটা যে সবজির তরকারি ছিল, টোটাল 3টে তরকারির মধ্যে 2টোই ঝাল, কিছু করার নেই, তাই অনেক কষ্ট করে খেতে হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করো।